ডাক্তার ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেশারের খবর কি? ডাক্তার এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো, বলো কি চাও। 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই সুন্দরী, তোর আমি কতদিন থেকে কই আমি তোর বিয়ে করবো, কথা কি কানে যায় না? চল কাজী অফিসে। আমি কইছি না আমি আপনার বিয়ে করবো না, আমি রাজি হবো না। তুই বিয়ে করবি না মানে তোর 14 গোষ্ঠী বিয়ে করবো, তোর মা ওষুধ বিয়ে করবো। আমি রাজি। ওই পায়েল, তোর বান্ধবী টুম্পা আছে না, ওরা কারেন্টে ধরছে, খাম্বি পুরাটা পড়ে গেছে, একবার বাস্ট হয়ে জ্বলে পড়ে ছারছার হয়ে গেছে গা। তার মানে পুরো এলাকায় কারেন্ট নাই? না মোবাইল চার্জ দেবো কেমনে, মোবাইলে চার্জ নাই। মা, প্রেম আর বিয়ার মধ্যে পার্থক্য কি গো? প্রেম হচ্ছে মোবাইল ফোন, এই পাশ থেকে কবি, ওই পাশ থেকে কেউ না কেউ উত্তর দিব। আর বিয়ে হয়েছে টেলিভিশন, তুই একা একা বকবক করবি, তোর স্বামী খালি দেখবো আর শুনবো, কিছু কই ব্যাপার না। হ্যালো আম্মা। কিরে মা, কালকে তো ঈদের বাজার করা হয়েছে তোর? না মা, এই বাড়িতে আমি আর কিছু কিনি নাই। বছরের একটা ঈদ কিনোস না? আমার আগে কস না কেন? আমি টাকা পাঠাই দিতাম ওই দিয়ে কিনতি। না মা, এখনো কিনি নাই, দেখি পরে কিনবো না। আর বিয়ের পরে এখন কি আর কোনো ঈদের বয়স আছে নাকি? কেন রে মা, তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতি, ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতি, আর সেই তুই বলতেছিস ঈদের জামা কাপড় লাগবো না। হ মা, আমারও যে এখন অনেক দায়িত্ব। আচ্ছা আমি টাকা পাঠাই দিতাছি, তুই কিছু কিনা নিস। না মা, লাগবো না আমার, তুমি ওই দিয়ে কিছু কিনা খাও। হাতে কি মেহেন্দি দিছোস? না মা, দেখি দিতে পারি কিনা। বৌমা কই গেলা? এইদিকে তো রান্না বান্না সব পইরা আছে, কালকে ঈদের দিন সব গুছ গাছ করতে হইব তো। মা এখন রাহি, পরে কথা কমুনে। আচ্ছা মা, তুই ঈদের পরের দিনই চলে আসিস। দেখি মা, যাইতে দিলে যামনে। ও মা, কালকে ঈদের দিন, কালকে কিন্তু আমার মেয়ে জামাই আইবো। আমার মেয়ে যা যা খাইতে পছন্দ করে আমি সব বাজার করে রাখছি, তুমি সুন্দর করে জানো ওইগুলা রান্না শুরু করে দিও। ঠিক আছে আম্মা। মেয়েদের জীবনটা এত কঠিন কেন? ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি, কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড় পরিবর্তন। আরে ভাবি, শুনলাম ভাই নাকি আইসিইউতে, কি হয়েছিল? সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে প্রপোজ করে, ডু ইউ ম্যারি মি এগেইন রুম্পা। আরে ভাবি, আজ প্রপোজ ডে, প্রপোজ তো করবে, তার জন্য আইসিইউতে কেন ভর্তি হবে? আরে অরুণ ভাই, আমার নাম রুম্পা না টুম্পা। শ্বশুর বাড়িতে আমগো মাইয়াগো জীবনটা হলো তেজপাতার মতন, প্রয়োজনে সবাই কাজে লাগাইবো, কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁইরা ফালাই দিব। মা, আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনা দাও না। দাম কত? 1,70,000। ঠিক আছে, বাজারে চল। বাজার থেকে কিনে দিবা চলো। আগে আমার হাতে তুল, দেখ কয়টা দাম ওঠে, বাজেটের মধ্যে যদি পড়ে তাহলে কিনবি। কিরে পায়েল, তোর মন খারাপ কে? চাচি, যে পোলার সাথে আমার পিরিতা ছিল না, ওই পোলাই আমার কইছিল হাতিরে সুন্দর মতো সাজায় হাতির পিঠে কইরা আমার ওই বাড়ি বউ করে নিয়ে যাইবো, বিয়ার দিনও সুটকুট পরবো। এটা তো ভালো কথা। ওই পোলা গতকাল রাইতে লুঙ্গি পরে এক মেরে নিয়ে ভাগছে। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? জানো চাচি, আমার বয়ফ্রেন্ডের বাবার সাথে আমার কথা হয়েছে, আমার ছবি চাইছে, আমার জন্ম তারিখ চাইছে, আমার একটা জামা চাইছে, ওই জামার মাপ দিয়ে বলে আবার জামা বানাই দিব, চুলের মাপও চাইছে, আমি সব দিয়ে দিছি। আচ্ছা চাচি, তুমি কি আমার বয়ফ্রেন্ডের বাবারে চিনো? কি করে? ওর বাপে করবে মানুষেরা কালা জাদু করে। যারা বলেন যে স্বামী থাকতে কেন মেয়েরা ইনকাম করবে, কেন তারা নিজের পায়ে দাঁড়াবে, তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি। স্বামীর টাকা হজম করা এতটাও সহজ না রে বোন। যারা কিনা স্বামীর টাকার উপর নির্ভরশীল, তারাই কেবলমাত্র জানে যে স্বামীর টাকার কত দাম। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো।
এই কই তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সবসময় ফাইজলামি ভাল লাগে না জানো, আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে? জি আছে। কিরকম কোয়ালিটির চাচ্ছেন? তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। হ্যাঁ হবে। আপনি এক কাজ করেন, আমাকে 12টা দেন। আচ্ছা ঠিক আছে।